বন্ধুরা, আমি হাসান সেতু চলে এসেছি আজকে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হয়তোবা আমার ভয়েস ওভারটা বা আমার অডিওটা একটু ফ্রেশ, কারণ আমার ক্যামেরার মধ্যে মাইক ইনস্টল করা হয়ে গেছে। অ্যাট লাস্ট প্রায় 3 মাস পরে করতে করতে আমার ক্যামেরায় মাইক ইনস্টল করা হইলো। থ্যাংক ইউ চিটাগাংয়ের আব্দুল রহিম যে আমার এই জিনিসটা সাজেস্ট করার জন্য। তো রহিমের একটা আইডিয়ার কারণেই আসলে আমি আমার Insta360 এর মধ্যে একটা মাইক ইনস্টল করছি, যেটাতে আশা করি আমার অডিও এবং ভয়েস ওভার খুব ভালো আসতেছে। একটা হইতেছে যে আজকের ভিডিওটা যেহেতু আমার কাছে একটা মাইক আছে, তাই আজকের ভিডিওতে আমি প্রথমেই যেটা আমার কাছে মনে হয়েছে যে 2-3 দিন ধরে প্রতি ভাবতেছিলাম যে আপনাদেরকে এই মাইক যেহেতু চলে আসছে, তো মাইক রিলেটেড একটা কিছু দেখাই বা একটা কিছু শোনাই বলতে ব্যাপারটা আপনারা অলরেডি বুঝতে পারছেন। আমার টাইটেল আমি অলরেডি বলে দিয়েছি, যেটা হচ্ছে যে 13 জিবি পছন্দ কেউ করুক বা না করুক, 13 জিবির এই জিনিসটা কম বেশি সবাই পছন্দ করে। সেটা আর কিছুই না, 13 জিবির যেই এগ্রো সিস্টেমে আছে বা যে হলার যেটাই বলেন না কেন, ওটা একটা রিদম দেয়। তো এই রিদমটা কম বেশি সব বাইকারের পছন্দ। আমি এমন খুব কম বাইকার দেখছি যে 13 জিবির এই জিনিসটা পছন্দ করে না। হে ভাই লোকস, হে কি অবস্থা? আমরা এখন ঠিক এক্সস্টের একটু উপরে ক্যামেরাটা সেট করছি। আর একটু পিছনে হয়তো সেট করা যাইতো, বাট পেছনে সেট করার মতো সুযোগ আমার কাছে নাই। যে জায়গাটা ছিল এই জায়গাটা আমার কাছে সেফ মনে হয়েছে। আর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন আমরা মাইক ইনস্টল করছি। তো এখন আমরা একটু অল্প কিছুক্ষণ রাইড করবো এবং ওই রাইডের সাউন্ডটা ক্যাপচার করার চেষ্টা করবো আপনাদের জন্য। চলেন, লেটস ডু ইট।
আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম 13 GP1 ভার্সন 3 আমার এই বাইকটার এক্সস্টের সাউন্ড। যে এক্সস্টের সাউন্ড অনেকেই শুনতে চেয়েছেন এবং অনেকের কাছেই পছন্দ, যার কারণে আমার কাছে মনে হলো যে আজকে আমার অডিও সিস্টেমটা দিয়ে আপনাদের প্রথমেই একটা পছন্দের জিনিস দেখাই। তো আমি জানি না ভিডিওটা কেমন লাগছে, আর আমি এখনও জানি না যে অডিওটা এক্সস্টের সাউন্ডটা আসলে কেমন আসছে। তো আমি যখন এডিট করতে বসবো তখন আসলে আমি ওই অনুযায়ী মানে সাউন্ডটা কমাবো কি বাড়াবো ওই অনুযায়ী আসলে এডিট করে আপনাদেরকে সাউন্ডটা শোনাবো। সাউন্ড কমানোর কথা কেন বলছি, কারণ আমি স্বাভাবিকভাবে আসলে এভাবে মানে এক্সট্রা পিক আপ দিয়ে চালাই না বা এক্সট্রা এক্সেলারেশন দিয়ে চালাই না, বাট সাউন্ডটা যেন একটু বেটার আসে বা একটু বেশি আসে, যেন আপনারা শুনে বুঝতে পারেন এই যে সাউন্ডটা কেমন। যার কারণে আমি একটু এক্সট্রা এক্সজস্ট বা এক্সট্রা এক্সেলারেশন দিয়ে আসলে বাইকটা চালানোর চেষ্টা করেছি যেন আপনাদেরকে সাউন্ডটা বুঝে। এখন এইটা যদি বেশি এক্সট্রা হয়ে যায় যে আপনি শুনতেই পারছেন না বা আপনি হেডফোন দিয়ে শুনতে গেলে আপনার কাছে খারাপ লাগছে, তাহলে আসলে সাউন্ডটা একটু হয়তো কিছুটা কমাইতে হবে। তো যেটাই হোক না কেন, মেইন ব্যাপার হচ্ছে যে এক্সজস্টের সাউন্ডটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি আপনাদের কাছে এক্সজস্টের সাউন্ডটা পছন্দ হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে এই ভিডিওটা দেখাবেন। পিছনের চাকা মোটা করে আমরা খুব বাউলি টাউলি দিয়ে এলাকার ভিতর দিয়ে খুব চালাইতাম, তখনকার সময় ওইটাই ছিল বেস্ট বাইক। তো সিচুয়েশন এবং এনভায়রনমেন্ট এবং যুগের সাথে তাল মিলিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়তই নতুন নতুন ফিচার সহ বাইক আসবে, নতুন নতুন মোটরসাইকেল বাংলাদেশে আসবে, নতুন নতুন বাইকার আসবে। তো সব কিছুকে স্বাগতম জানিয়ে আমি হাসান সিদ্ধু আপাতত আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা আবার মনে করায় দিই, অবশ্যই বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ইউজ করবেন এবং অবশ্যই জুতা ইউজ করার জন্য চেষ্টা করবেন, কারণ সেফটি সবার আগে। আপনি যত ভালোই বাইক চালান না কেন, আপনার দ্বারা হয়তো কোনো ভুলভ্রান্তি নাও হতে পারে, বাট আপনার আশেপাশে যারা গাড়ি ঘোড়া চালাচ্ছে, বিশেষ করে যারা অটো রিক্সা চালায় এদের মতো, ঠিক আছে, তো এদের মতো যারা অটো রিক্সা চালাইতেছে তাদের কারণে হলেও আপনি ঝুঁকিপূর্ণ অবস্থায় রাস্তায় থাকেন। তো সেই ঝুঁকি কমাইতে হলেও নিজের সেফটির কারণে এলাকার ভিতরেও অবশ্যই হেলমেট নিয়ে বাইক চালাবেন এবং সেফলি বাইক চালাবেন। তবে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।